গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি। সঞ্জয় লীলা ভানসালীর এই সিনেমাটি বহুদিন থেকে চর্চার মধ্যে ছিল। অবশেষে 25শে ফেব্রুয়ারি রিলিজ করে এই সিনেমাটি। আজ আমি এই সিনেমার রিভিউ নিয়ে এসেছি। আমি নন্দিনী, আপনারা দেখছেন নন্দিনী টিভি। সঞ্জয় লীলা ভানসালী ফিল্ম বললেই আমাদের মনে আসে সুন্দর কস্টিউম, সুন্দর প্লট, হৃদয় ছুঁয়ে যাওয়া গান ও নাচের দৃশ্য। সঞ্জয় লীলা ভানসালী বললেই মনে আসে দেবদাস, রামলীলা, বাজিরাও মস্তানি মতো ফিল্ম। যারা সঞ্জয় লীলা ভানসালীর ফ্যান তারা অবশ্যই সিনেমাটি দেখতে পারেন থিয়েটারে গিয়ে। এখানে আপনি তার অন্যান্য ছবির মতন চোখ জুড়ানো সেট দেখতে পাবেন, তবে এই ছবির গানগুলি খুব বেশি ভালো হয়নি এবং সঞ্জয় লীলা ভানসালীর অন্য ছবির মতো অত ভালো কাজও কিন্তু এখানে হয়নি। এখানে সিনেমার গল্পটি গাঙ্গুবাই নামে এক মেয়েকে নিয়ে, যে বিয়ের পর তার প্রেমিকের সাথে পালিয়ে যায় হিরোইন হওয়ার জন্য এবং তার স্বামী তাকে বিক্রি করে দেয় এবং সে হয়ে যায় সেক্স ওয়ার্কার। তারপর সে মেয়েদের দালালি শুরু করে এবং একসময় মুম্বাইয়ের ডন নিজে আসে তাকে সাহায্য করবার জন্য। এরপর সে ধীরে ধীরে হয়ে ওঠে মাফিয়া কুইন। পরবর্তীকালে সে সমাজসেবী হয়ে ওঠে এবং রাজনীতিতে নেমে ভোটে দাঁড়ায়। এইভাবে একটি সেক্স ওয়ার্কার যে মেয়েদের কেনাবেচা করে সে হয়ে ওঠে সমাজের হিরো। এই ছবির ভালো দিকগুলি হলো যে এখানে খুব সুন্দর প্লট ব্যবহার করা হয়েছে। আলিয়াকে দেখতেও অসাধারণ লেগেছে এবং তার অভিনয় দেখে বোঝা যাচ্ছে তিনি অনেক পরিশ্রম করে এটি করেছেন এবং এখনও পর্যন্ত তার জীবনের বেস্ট কাজ এই ফিল্মে দেখা যাচ্ছে। যারা আলিয়ার ফ্যান তারা এই মুভিটি অবশ্যই বড় পর্দায় দেখবেন। আলিয়াকে অনেক পরিণত দেখা গেছে এই ফিল্মে। আর অজয় দেবগন এই চরিত্রে অন্য মাত্রা এনে দিয়েছেন। যখনই তার এন্ট্রি হয়েছে ছবির মাত্রাই পরিবর্তন হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। বিজয় রাজ অল্প সময়ের জন্য ছিলেন, তবে তার অভিনয় এবং উপস্থাপনা দুর্দান্ত। এই ছবিতে যে সিনেমাটোগ্রাফি এবং কস্টিউম ও প্রপসগুলি ব্যবহার করা হয়েছে সেগুলি খুবই সুন্দর, যেমনটা আমরা সঞ্জয় লীলা ভানসালীর অন্য ফিল্মে দেখতে পাই। একটি নারী চরিত্রকে এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং আলিয়াকেও দেখতে খুব সুন্দর লেগেছে। এই ছবির খারাপ দিকগুলির মধ্যে প্রথম দিক হলো এই ছবির গল্প। এখানে এক মাফিয়া কুইনকে পজিটিভ অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছে। গাঙ্গুবাইয়ের যে গল্পটি সেটি কখনোই কোনো আদর্শ চরিত্র হয়ে উঠতে পারে না। যতই হোক তিনি একজন সেক্স ওয়ার্কার, তিনি কখনোই আইডল হতে পারেন না। তার জন্য অনেক মেয়েদের নিজের বাড়ি থেকে, নিজের প্রিয়জনদের থেকে দূরে থাকতে হয়েছে। তিনি বলেছেন তিনি মেয়েদের আশ্রয় দেন, কিন্তু তার বিনিময়ে মেয়েদের সম্মান বিক্রি করতে হয়। মেয়েদের কাছে তাদের সম্মান তাদের কাছে সবচেয়ে মূল্যবান জিনিস। তিনি বলেছেন প্রস্টিটিউট না থাকলে পুরুষরা আরও বেশি মেয়েদের রেপ করত, কিন্তু সেটা একেবারেই কোনো ভালো বিষয় নয়। এই গল্পে স্ক্রিন প্লেও খুব স্লো, মাঝে মাঝে এই ছবিটি বোরিং হয়ে উঠেছে। এই সিনেমার গল্পটি সুজেন জাদি এর লেখা মাফিয়া কুইন অফ মুম্বাই থেকে নেওয়া হয়েছে। বইতে যা লেখা ছিল তার ওপর বেস করেই মুভিটি তৈরি হয়েছে এবং গাঙ্গুবাইয়ের ওপর রিসার্চ করার মতন বেশি কিছু তথ্য ছিল না, তাই ছবিতে ডিটেলিংয়ের অনেক অভাব আছে। এখানে গাঙ্গুবাইকেই বেশি ফোকাস করা হয়েছে। তার মেকআপ, ড্রেস, অ্যাটিটিউড এবং তাকে খুব উজ্জ্বল করে দেখানো হয়েছে, কিন্তু তার কাজ বা কিভাবে তিনি ফেমাস হলেন বা ভোটে দাঁড়ানোর ইচ্ছেই বা তার কেন হলো এই সমস্ত কিন্তু দেখানো হয়নি। আলিয়া ভাটকে এই ছবিতে দেখতে খুব সুন্দর লেগেছে। গাঙ্গুবাই তার 40 থেকে 50 বছর বয়সে ফেমাস হয়েছিলেন। আলিয়াকে কোনো অ্যাঙ্গেল থেকেই অত বয়স্ক বলে মনে হয়নি সিনেমাটিতে। আর আলিয়াকে আমরা যেরকম দেখে অভ্যস্ত, কোনো অ্যাঙ্গেল থেকেই তাকে গাঙ্গুবাই বলে মানায়নি। তবে এটা ঠিক, আলিয়া অনেক পরিশ্রম করেছেন এই ফিল্মের চরিত্র নিয়ে এবং তার বেস্ট পারফরমেন্স দিয়েছেন এই ছবিতে। তবুও তিনি এতটাও পাওয়ারফুল অ্যাক্ট্রেস নন যে যিনি যে কারো চরিত্র জীবন্ত করে তুলতে পারবেন। সঞ্জয় লীলা ভানসালী কিছু নতুনত্ব করার জন্যই আলিয়াকে সিলেক্ট করেছেন এবং সেখানে তিনি খুব বেশি সফল হননি। ছবিটির আরও একটি খারাপ দিক হলো এখানে পুরো ছবিটি মনে হবে এক জায়গাতেই শ্যুট করা হয়েছে। চারিদিকে সুন্দর সুন্দর সেট ব্যবহার করা হয়েছে, কিন্তু মনে হবে এই 2.5 ঘন্টা এক জায়গাতেই বসে আছি। একটি সিনেমা তৈরি হয় কোনো একটি সোশ্যাল মেসেজ দেওয়ার জন্য। এই মুভির ক্লাইম্যাক্সে যে মেসেজ দেওয়া হয়েছে সেটি কিন্তু ঠিক ছিল না।
প্রস্টিটিউশনকে সঠিক বলে চালিয়ে দেওয়া হয়েছে এই ছবিতে। এটা কিন্তু ঠিক বিষয় নয়। ছবির গল্পটি কন্ট্রোভার্সিয়াল ছিল, কিন্তু ছবির শেষে একটি ভুল মেসেজ দেওয়া হয়েছে। এই ছবির আরও একটি খারাপ দিক হলো গাঙ্গুবাই একজন মাফিয়া কুইন ছিল, কিন্তু তার চরিত্রের নেগেটিভ দিকগুলি এখানে দেখানোই হয়নি, শুধু পজিটিভ আর সুন্দর দিকগুলি দেখানো হয়েছে। ফলে ছবিতে কোনো আপস অ্যান্ড ডাউনস ছিল না বা কোনো চমক ছিল না, যার ফলে ছবিটি অনেক অংশে ফ্ল্যাট বলে মনে হয়েছে। তাই সব মিলিয়ে এই ফিল্মটিকে আমি 10-এর মধ্যে 7 দিচ্ছি। আপনাদের কেমন লাগলো এই সিনেমাটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।